ভাইজান, আমার বাপের যে ভিটাটা, এই ভিটাটার মধ্যে কি আমার ভাগ আছে না? হ্যাঁ, ভাগ তো আছেই। তো আমার ভাগ যেহেতু আছে, আমার ভাগটা আমারে বুঝাই দিলেই তো আমি আমার সব দাবি দেওয়া ছেড়ে দিই। আর না দিলে কি করবি? বাপেরে দাপন করতে দিবি না, এই তো নাকি? হ্যাঁ, এটাই। আচ্ছা, কত তোর কি মনে হয় তুই যা করতেছস এটা কি ঠিক করতেছস? ওমা, আমি আমার হক চাইতেছে এই জায়গায় ব্যাঠিকের কি হইলো? আরে একটা মানুষ মরে গেছে, তুই তার দাফন না কইরা তার জমির ভাগ চাস? ভাইজান, তার জমি না, আমি আমার ভাগ চাইতেছি। হিসাব মতো তো তুই এক মুঠ মাটিও পাবি না। কেমনে? যেই পোলা জমির লোভে বাপেরে কবর দিতে দেয় না, সে তো পোলাই না। আর তুই যদি পোলাই না হস তাহলে তো জমির ভাগই পাবি না। দেখেন ভাইজান, এই সব আজাইরা পেশাল না পাইরা যে কামে আইছেন এই কামটা আগে করে। হ, যেই কামে আইছি সেই কাজটা তো আমি করতে পারতাছি না, কারণ একটা বাড়িতে একজন মানুষের জুতা দিয়ে বাইরামু, এটা তো আমি পারতাছি না। এখন তুই ক, তুই যা করতেছস তা কি তুই বুঝে শুনে করতেছস? হ্যাঁ, আমি যা করতেছি চিন্তা ভাবনা কইরা বুঝা শুনে করতেছি। তাহলে ঠিক আছে। এই সুমন, ওর বাপ তুই ওর বুঝাই দে। আমি আর দেওয়ার কে ব্যাপার স্যার, আমার আর কিছু করার নাই। ভাইজান যেহেতু জমি ভাগ না পাইলে আপনার দাফন করতে দিব না, আমার কিছু লাগবে না, আপনি আপনি দিয়ে দেন। বাইরে কোন ভাইয়ের যতটুকু লাগে ডাক কাটতে আমি দিয়ে দিব। ভাইজান যদি কয়েছে আপনার পুরা জমি লাগবে আমি তাও দিয়ে দিব। আপনার গেলে দাফন করতে দিতে হবে। আমি তারপরে আমার মা বউ সবাই নিয়ে এবার থেকে চলে যাবো। আমি কোনো কিছুর দাবি রাখুন না। না না, ও আমার মায়ের এনে কোনো জায়গায় যেতে পারবো না। খবরদার, তোর মতোই পাপির মুখে আবার মা বলে ডাকবি না, শুনতে বিষ রে। যদি বিষ মনে হয় তোমার আমি মা বলে ডাকবো না। তোমার আমি মা বলে এই জন্য ডাকতেছি, এই যে আমার বাপের জমি ভিটা, এইটার মধ্যে তোমার কিছু ভাগ আছে, তোমার থেকে আবার আমারও কিছু ভাগ আছে, এই জন্য আমি তোমার মা করে ডাকতেছি। দাদা, আমি অনেক চেষ্টা করছি নিজেকে কন্ট্রোল করা, কিন্তু পারলাম না। আরে তুই তো ভালো কথা শোনার মানুষই না। এই, তোরে সুমন কয় নাই? তোরে সুমন কয় নাই তোর জমির ভাগ সব কিছু তোরে দেয়া দিব? এরপরও তুই কি জন্য কাহিনী করতেছস? যা যা, এখান থেকে যা। এই চলো তো। আরো সরমাল্লা কেন রান্নাঘর থেকে বডি আইনার দেখে ফেলাই দিতা, আমি দেখে শান্তি পাইতাম। কাকি, এসব বাদ দে। সুমন, চল কাকার দাফন কাফনের ব্যবস্থা কর। চল, আমিও যাইতেছি, চল। মান সম্মান কিচ্ছু রইলো না। আচ্ছা, তোমার মা ভাইয়ের সামনে যে এইভাবে মারলো, তোমার মা ভাই কিছু কইলো না? আমার মনে হইতেছে কি এটা হ্যাঁ একটা ষড়যন্ত্র। আরে না, ওরকম কিছু না। তোমার কাছে এটাই মনে হইব, তোমার তো চোখে কিছু দেখা যায় না। তাহলে এখন আমি কি করবো? কি করবে তুমি এখনো বুঝতেছো না? চলো আমার সাথে, আসো। আম্মা, আপনার ছোট ছেলে আপনার বড় পোলারে মেম্বারে দিয়ে মাইর খালেন, আপনি কিচ্ছু কইলেন না? কি কমু? কি করবে মানে? তোমার সামনে তোমার পোলার গায়ে হাত তুলে দিয়ে গেল, তুমি এটা বিচার করবে না? কি বিচার করুম আমি? হ্যাঁ, আমার এই যে চর মারলো, এটার বিচার করবে না? হ্যাঁ, তোরে সর মারুন না, ঠিক হয় না। তোরে ধৈর্য নিয়া বাজারের মানুষের সামনে জুতা পিটিয়া চাপার দাঁত সব ফালাই দেওয়ার দরকার। আম্মা, ভাবি, গলা নামায় কথা কইবে, মার বোনার মতো কথা হইতেছে, আপনি মাঝখানে কেন কথা হইতেছে? তোমার এত বড় সাহস, তুমি আমারে ধমক দিয়ে কথা বলতেছো? হ, আপনারা ধমক দিয়ে কথা কইতেছে। আপনি যদি এই মুহূর্তে এখান থেকে না যান, আপনার চুলের মুঠিতে আমি দইরা বাড়ি থেকে টানতে টানতে বাড়ি করবো। মুক্তা, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বউরে ধমক দিয়ে কথা কও? ভাইজান, আপনি চুপ থাকেন। আপনিও যদি এর মধ্যে কথা কন না, আমি তো ভুলে যাবো যে আপনি আমার ভাসুর। আপনারা দুইজন যদি এখান থেকে না যান, দুইটারে আমি পিটাম। কি এখনো
জান কইতাছি